আপনি শেখ হাসিনার উপরে রাগ আছে, শেখ হাসিনার উপরে রাগ থাইকা আপনার রাগ উপরের দিকে উঠছে, আপনার তার বাপের উপরেও রাগ হইলো, আপনি তার বিল্ডিং জ্বালা দিচ্ছেন। আপনি না, তার বাপের উপর রাগ, কিন্তু তার বাপের উপর রাগ আমি বলি, আপনারা যদি এটা ইকুয়েট করতে চান তাহলে আপনারা যে জটিলতায় পড়বেন, সেই জটিলতাটা হচ্ছে যে আপনারা আসলে সঠিক ভুলের বাইরে চলে যাইতে হবে, একটা জায়গায় চলে যাইতে হবে যেটা একটা সুফিবাদী দ্বারা, কিন্তু ওখানে আপনি যাইতে পারবেন না কারণ আপনি পলিটিক্যাল। আমি বলি যে সেটা হচ্ছে যে শেখ হাসিনা তার বাবাকে বিক্রি করছে। শেখ হাসিনা ইভেন শেখ মুজিবুর রহমানকে বারবার বলা হয়েছে আপনি জাতির পিতা থাকেন, মহাত্মা গান্ধীর মতো আপনি আর ক্ষমতা নিয়েন না, আপনি থাকেন না আমাদের সবার অভিভাবক হয়ে। উনি হন নাই, উনি নিজে নিজে দায়িত্ব নিয়েছেন, দায়িত্বে ভুল শুদ্ধ অনেক কিছুই থাকে, উনি করছেন, উনি অনেকভাবে মিশ্র প্রতিক্রিয়ার শিকার হয়েছেন, ওনার ফ্যামিলি সহ শহীদ হয়েছেন, সেটা আমরা বুঝলাম। কিন্তু এখন যেই পর্যায়ে আছে শেখ হাসিনা, যেই পর্যায়ে ওনাকে নামাই নিয়ে আসছে, সেখানে শেখ মুজিবকে যখন শেখ মুজিবের মূর্তিগুলো ভাস্কর্য যেই অর্থে বলেন না কেন, এটা যখন ভাঙা হচ্ছে, আপনি পিপলের দিকে তাকান, আপনি এটাকে পিপল বলতে পারেন, আপনি এটাকে মব বলতে পারেন না, এটা পিপল। এটা পিপল হচ্ছে যে এটাকে এখানে কোনো স্টুডেন্ট লিডারকে আপনি খুঁজে পাবেন না যাদের আমাদের না, আমরা কোনোদিন ভাঙতে যাই নাই। তো এটা সাধারণ মানুষ ভাঙছে, কেন ভাঙছে? প্রশ্নটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ভাঙছে। এখন আপনি যদি বলেন যে 12 মাস, কত 16-17 মাস পরে প্রথম আলো ডেইলি স্টারে আগুন, আপনি এটাকে আপনি এবার ধরেন, কিন্তু আপনি ধরেন না 5ই আগস্টের অব্যবহিত পরে, ইমিডিয়েট পরে যেগুলো হয়েছে, আমি মনে করি যে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের প্রতি আচ্ছা, যে আমি আমি আক্রোশ। আমি সেটা, আমি তো সেটার থেকে একটু আগাইতেছিলাম, সাতবীর শ্রেষ্ঠর ইয়াটাকে ও ক্ষোভের জন্য হ্যাঁ, ভাঙছে। সেটা আমি 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 মানে আমি শেখ মনে হাসিনার করি সাথে যে এটা সাতবীর শ্রেষ্ঠর কি, আমি নো তো নো মানলাম নো নো, এটা আপনি এটা আপনি পাবলিক করতে ক্ষোভ। পারেন না। আমি না, এটা পাবলিক ক্ষোভ না, এটা যারা ভাঙছে তাদের অন্য অভিসন্ধি আছে। আমি সেইটাই তো ইভেন যারা বলতে মুজিবনগর, চাইতেছিলাম, আমি তো হ্যাঁ, সেটাই বলতে মুজিবনগরে, চাইতেছিলাম। মুজিবনগরে যারা মূর্তি ভাঙছে ওদের ভিন্ন অভিসন্ধি আছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের এই যে আপনার মানে জগন্নাথ হলের পিছনে এখানে যে মন্দির মূর্তি ভাস্কর্য ভাঙছে ওদের ভিন্ন অভিসন্ধি আছে। দে আর নট আওয়ার পার্ট। আমি যদি সঠিক হই তাহলে আমার সাথে সাথে বাংলাদেশে মিলিয়নস অফ পিপল এই আইডিয়া ধারণ করে, খালেদ ভাই। হুম। জুলাইয়ের পক্ষের হাজার লাখ লাখ লোক এই আইডিয়া ধারণ করে যে এই ভাঙাগুলো উচিত হয় নাই। আপনি শেখ হাসিনার প্রতি ক্ষোভ আছে, শেখ মুজিবের প্রতি ক্ষোভ আছে, কারণ শেখ হাসিনা শেখ মুজিবকে এই টেনে নামাইছে এখানে। ইট ইজ শেখ হাসিনা's ফল্ট। না না, সেইটা তো, হ্যাঁ সেইটা তো আমি হ্যাঁ, আলাদা করে 14 রাখলাম। আমি তো হ্যাঁ দেখতেছি যে আপনি হ্যাঁ, যখন 7 জন বীরশ্রেষ্ঠর এটার মধ্যে আপনি মুক্তিযুদ্ধের মুরালে আঘাত করতেছেন, আপনি মুজিবনগর না, দিবসে এটা আপনি করতে পারেন এটা না, করতেছেন, এটা আপনি করতে পারেন না, এইটা তো, এটা আপনি করতে এইটা পারেন তো না, আপনি ক্ষোভ থেকে আপনি করেন করতে না, এটা পারেন তো না এটা। পিপল করে নাই, পাবলিক করে নাই, এটা তো কোনো না কোনো একটা রাজনৈতিক ইন্ধনে এটা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা অস্বীকার অ্যাবসলিউটলি। করতেছি না, এবং আমি এটাকেই আমি বিরোধ করতেছি যে এটা জুলাইকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়া করানোর একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে অনেকে এটা করছে, যে অভিসন্ধি যাদের ছিল তারা আমরা না। আপনি মুক্তিযুদ্ধের পরে যারা চোর চাচড়িগিরি করছে, যাদের কারণে শেখ মুজিবুর রহমান বলছে আমার কম্বলটা কই, তারা কি মুক্তিযোদ্ধা ছিল না? আপনাকে আমি বলি, একবার খুব ক্লিয়ার কাট কথা শুনেন, 71 থেকে 80-র দশক পর্যন্ত কোন মুক্তিযোদ্ধাকে যায় রাজাকাররা হত্যা করে নাই। হুম। মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদেরকে মারছে। হুম। তো আপনি কারে দোষ দিবেন? ফলে আপনাকে, কিন্তু এই জন্য কি আপনি মুক্তিযোদ্ধাদেরকে বলেন মুক্তিযুদ্ধ খারাপ? হুম। বলেন না তো। কারণ মুক্তিযুদ্ধ যখন ইভেন্টটা শেষ হয়ে গেছে 16ই ডিসেম্বর, এরপরে যে ম্যাস কিলিং, বিহারীদের উপর কিলিং, তারপর আপনার হচ্ছে যে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে কিলিং, জাসদের উপর আমি কিলিং, আমি আমি দুইটা, এই আমি আমি হচ্ছে যে আপনি যেহেতু বারবার এই প্রসঙ্গটা আনতেছেন, আমি দুইটা জায়গা থেকে এটা দেখি। 1971 সালের পর থেকে যদি বিহারীদের উপরে, জাসদ ইত্যাদির উপরে, এটার সাথে কিন্তু একটা প্রপার্টির একটা সরাসরি রিলেশন ছিল। কারণ বিহারীদের ক্ষেত্রে তো আপনি এটা এখন গেলেই দেখতে পারবেন, মিরপুর 11 নম্বরে যান, মোহাম্মদপুরে যান, আমি তো এটা সরাসরি দেখতে পারবেন, সেটা এটা প্রপার্টির। কিন্তু যখন আমি ইডিয়ালিস্টিক জায়গা থেকে আসতেছি, আমি ওইটাও মাইনা নিলাম যে শেখ হাসিনা এমন এক জায়গায় বাংলাদেশের মানুষকে নিয়ে আসছে যেখানে তার বাবাকে নিয়েও এরকম অশ্রদ্ধা অসম্মান দেখাইতে পাবলিক গেছে। কিন্তু আমি যেটা বলতেছি যে ইডিওলজির জায়গা থেকে এই জিনিসটা কেমনে জনপ্রিয় হয় যে আমরা 71 সালে আমরা ভুলভাবে দেশ স্বাধীন করছি, 71 সালে এত লোক মারা যায় না, নো 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 নো, এই জায়গাটাতে মানুষ এগুলো কেমনে এগুলো সমর্থন করছে? এটা কি আপনারা এটার মধ্যে এগুলো আমরা stake বলি ছিল? নাই, এগুলো আমরা বলি নাই, নেভার। আচ্ছা। এগুলো যাদের বলার তারা বলছে, যাদের এটা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা ছিল তারা বলছে। হুম। আপনি 71 ভারতের কাছে বিক্রি করে দিয়েছে যারা, একটা অংশ ছিল, একটা অংশ বলছে এটা দ্বিজাতি তত্ত্বের অবসান হয়েছে, এটাও ছিল। 71 হাজার রকম, 71 ওকে। আপনার কাছে একরকম, 71 না না, 71 ডেফিনেটলি প্রত্যেকের কাছে ডেফিনেটলি হ্যাঁ। ডেফিনেটলি ফলে 71 আপনার রকম, হ্যাঁ, ডেফিনেটলি। এবং 47 হাজার রকম পাকিস্তান আন্দোলন, আবুল হাশিমের পাকিস্তান আন্দোলন হচ্ছে বেসিক্যালি গ্রেটার বেঙ্গল করার আন্দোলন, মাওলানা ভাসানীর আন্দোলন,
শেখ মুজিবুর রহমান, আমি শেখ মুজিবুর রহমানের একটা লেখা ওই সময় চাপানো হয়েছে 47 সালের, এটা আমি আমার রিসার্চের কাজে এটা ইউজ রাইট। করছি। আর হ্যাঁ, 47-এ শেখ মুজিবুর রহমান আমি নিজে আমি বক্তৃতা দিয়ে বলতেছে আমরা অখণ্ড বাংলা চাই। হুম, এখন ওই রাজনীতি যারা করছে, আর শাহজিজুর রহমান তখন বিরোধিতা করছে, হুম, সেই শাহজিজুর রহমান আবার পাকিস্তানের পক্ষে 71 সালে, আর শেখ মুজিবুর রহমান 71-এর নেতা। হুম, হুম। ফলে এগুলো প্রত্যেকটা রাজনৈতিক ঘটনারই অনেকগুলো চরিত্র দাঁড়ায়, আমার এবং কোনটা সহি চরিত্র কোনটা বেসহি চরিত্র সেটা তো আসলে ইতিহাস নির্ধারণ করবে। আর আমার আমার মনে হয় যে আমি একটু বর্তমান রাজনীতিতে ফিরে আসি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের, মানে আমি এই কথাটা প্রায় শুনি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আসলে 71 সালে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এইটার বাস্তবতাটা ঠিক অনুধাবন করে নাই, সেই জন্য এটাকে মুক্তিযুদ্ধ না বলে এটাকে গন্ডগোল বলে। অনেক মানুষই রাজনৈতিকভাবে এটার পক্ষে ছিল না, অনেক মানুষ এটা আসলে বুঝতেই পারে নাই, এবং সেটা ভারতের ষড়যন্ত্রে এবং চক্রান্তে পাকিস্তান থেকে তার আলাদা হইতে হয়েছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি এখন অবশ্য এই এটা উদাহরণটা, মনে করে না, হ্যাঁ, এটা এটা মনে করে না, এটা মনে করে না, এটা আমি মনে মনে করে করি। না। এগুলো এগুলো একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর হুম। প্রচারণার অংশ, যে তারা এইভাবে বাংলাদেশটাকে ডেফিক্ট করতে চায়। ওকে। বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টকে আপনার ওই স্পেসিফিক চরিত্রের জায়গা থেকে ব্যাখ্যা করতে হবে। ওকে। ওইটা যদি আপনি না করতে পারেন, তাহলে যেটা হবে যে আপনি নেগেশনের ভিতর দিয়ে আপনি যাবেন, আপনার কোনো জাতীয় চরিত্র দাঁড়াবে না। এই জন্য আমাদের এত খারাপ অবস্থা এই দেশ হিসেবে। ওকে। অনেকে বলে টাকা পয়সার কারণে, কিন্তু আপনার ন্যাশনাল কোনো ক্যারেক্টার নাই রে ভাই। না, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। আর আমি দুইটা বিষয়ে আপনার একটু মতামত জানতে চাইবো। যে একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে চুক্তি করছে সেটা আপনারা, মানে আপনি অবশ্য প্রত্যেক করে বাইরে আসছেন, কিন্তু আপনাদের আপনি যে সরকারে ছিলেন সে সরকারে ছিল, তারা এটা 9 তারিখে করছে। এই ব্যাপারে অল্টারনেটিভসের বা যেন মাহফুজ আলমের কোনো আলাদা অবস্থান আছে কিনা, যে চুক্তিটা কেমন হয়েছে, ভালো খারাপ, আগে পরে? আমাদের এখানে খুবই ক্লিয়ার কথা, আপনি হচ্ছে ইমিডিয়েট রেজাল্টের জন্য যদি আপনি এটা করেন, তাহলে আপনি এটা করছেন, কিন্তু আমি মনে করি যে এটা লং টার্মে এটা বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে আমরা যে কথাগুলো বলতেছি, আমাদের নিজস্ব জ্বালানি, আমাদের নিজস্ব ফসলের প্রশ্ন, আমাদের নিজস্ব যে শিল্পের প্রশ্ন, এগুলোতে আমাদেরকে বাধাগ্রস্ত করবে। এবং সরকারকে এটা যত দ্রুত করা যায় রিভিজিট করা উচিত, বসা উচিত আবার এই নেগোসিয়েশনে। এন্ড দে শুড থিঙ্ক অ্যাবাউট দেয়ার স্লোগান যে বাংলাদেশ ফার্স্ট। তারপরে তারা যা ইচ্ছা ট্রিটি করুক, কোনো অসুবিধা নেই, যে কোনো দেশের সাথে ট্রিটি হইতে পারে। আপনি চুক্তিটা দেখছেন কিনা, এটা কি বাংলাদেশের পক্ষে গেছে বা? আমি আমি চুক্তিটা আমি চুক্তিটা দেখি না, কারণ আমার সময় ক্যাবিনেটে এটা তোলা হয়নি, আমি জানিও না এটা। ওই সময় আমরা জানতাম যে এটা একটা ট্রেড নেগোসিয়েশন, খলিল ভাই এবং ওই সময় যিনি ছিলেন বশির ভাই, ওনারা করতেছেন। তো ওনারা করছেন, ওনারা যাওয়া আসা করতেছেন নিয়মিত, এটা আমি জানি। ওই সময় আমি ওয়াশিংটনে নিজে গেছি, যখন নিউ ইয়র্কে, হুম। নিউ ইয়র্কে ছিলাম ওই যে আগস্ট মাসে বোধহয় আমার প্রোগ্রামে। তো তখনও আমি জানতাম যে এই কাজটা চলমান আছে, আমাদেরকে এম্বাসির লোকরা বলছে। তো এইটা চলমান আছে এটা আমরা জানি, কিন্তু এটা ডিটেলস আমি নিজে পড়ি নাই। আমার যেটা যতটুকু পত্রিকাতে কলাম এখানে সেখানে লেখা হয়েছে, এই জন্য আমি বলছি আমাদের কিছু স্বার্থগত জায়গাতে ইমব্যালেন্সড একটা জায়গাতে চলে গেছে। এটাকে আপনি যদি সরকার যদি বাংলাদেশ ফার্স্ট নীতি অবলম্বন করে, সরকারকে এটা রিকনসিডার করা উচিত, রিভিজিট করা উচিত, রিনেগোশিয়েট করা উচিত। একজন দর্শক জালাল আহমেদ উনি বলতেছেন, খালেদ ভাই আজ 3টি টকশো গেল কিন্তু বাজেট নিয়ে কোনো আলোচনা না করা কারণ কি? ভাই জুন মাসের 9 তারিখে বাজেট নিয়ে প্রোগ্রাম করেছি আমি, একটু প্রোগ্রামটা দেখেন, মানে বাজেট হওয়ার আগে বাজেট নিয়ে প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ডক্টর জাহেদ রহমান, মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশের একজন উপদেষ্টা, উনি ভারতে গিয়েছেন, তাকে আসলে 2 ঘন্টা এখানে সেখানে বসিয়ে রাখা হয়েছে, অনেক প্রশ্ন করা হচ্ছে, তিনি আবার সেখানে ফিরে আসছেন। আপনি কি মনে করেন বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে এইটা বলা হয় যে বিএনপি ভারতের সাথে এক ধরনের ভালো সম্পর্কই চায় বা প্রতিশ্রুত, তো সেই ক্ষেত্রে এইটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করেন? মানে এইটা হচ্ছে আমার মনে হয় যে আসলে এটা আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, যে বাংলাদেশে এখন ভারতের সাথে একটা শীতল পরিস্থিতি থেকে তারা ইলেকশনের পরে তারা নিজেরা ইলেকশন বারবার দাবি করছে। হ্যাঁ, দ্যাট ইজ ইন্টারেস্টিং। তারা গত 17 বছর ইলেকশন চায় না, বাট ইন্টারিম সরকারের সময় তারা বারবার ইলেকশন দাবি করছে, যে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তারা কাজ করবে। এখন ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তাদের কেন বনিবনা হচ্ছে না, তারা কেন এই টেনশন গুলো জিয়ে রাখতেছেন, এটা তারা ভালো বলতে পারেন।
আমি কিভাবে বলবো এটা? ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়া আচ্ছা, গেল অনেকে যে ইমিগ্রেশনে। বলেন যারা মাহফুজ আলম, অনেকে যে বলেন যে খলিলুর রহমান সাহেব যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, তিনি যে জনাব তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হলেন, অনেকে যে বলেন যে এটা আসলে ইন্ডিয়া এবং আমেরিকার কার্ড বা আমেরিকার চাপে পড়ে এই সরকারকে এটা করতে হয়েছে। আপনার কাছেও কি তাই মনে হয়, নাকি এটা একটা ধরেন খলিল সাহেব এত যোগ্য লোক যে তাকে নিতেই চাইছে বিএনপি, সেই জন্য তাকে নিছে? আপনার কাছে কোনটা মনে হয়? এটা এটা বিএনপি ভালো বলতে পারবে ভাই, আপনার বিএনপি কাছে তো কি আমি মনে করি না। হয়, মানে আপনার কাছে কি আমার মনে হয় যে মানে আমার একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এত গুরুত্বপূর্ণ যে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপির মতো এরকম একটা পুরনো দলে নিতে হবে, মানে এটা আপনার কাছে কি মনে হয়? বিএনপি টেকনোক্রেট নিতে অভ্যস্ত, টেকনোক্রেট বিএনপি সেই অনেক আগে থেকেই নেয়। নেয়, তো এটা কিন্তু আসলে হ্যাঁ, টেকনোক্রেট মানে হচ্ছে, সেটা টেকনোক্রেটদের মধ্যে তো বিএনপি মানে ধানের শীষ মার্কা টেকনোক্রেটও অনেক আছে, মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কা এখন টেকনোক্রেট কেন হতে এখন হলো? না না, আপনি কোনটা জানেন কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা তো আপনি কিভাবে জানেন? আমি জানি না, আমি আচ্ছা জানতে পারিনি। আচ্ছা, না এইটাও এটা একটা কি ভালো জানেন? কথা এটাও একটা ভালো কথা বলছেন, কারণ আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমি এই উপসংহারে আসছিলাম যে ডক্টর খলিলুর রহমান আগে থেকেই বিএনপির লোক, বিএনপি বরং আপনাদের মধ্যে ওনাকে প্ল্যান করছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কিছুই বোঝেন না, উনি এটা বুঝতে পারেন নাই। শুনেন, এটা এটা অনেকে বলে। এটা 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 একটা মজার যে আমরা ধরেন এই যে এতগুলি স্পেকুলেশন করতেছি, হুম। কিন্তু এখানে স্পেকুলেশনের চেয়ে আসলে আমাদের এটাই পলিটিক্স, স্পেকুলেশন এবং হচ্ছে ব্লেমিং গেমিং সবকিছু। কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে গেছে, এবং জিও পলিটিক্যাল যে টেনশন আমরা পড়ে আসতেছে আমাদের গাড়ির উপরে, হ্যাঁ, এটা এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি যদি যেটা ভালো মনে হয় তারা করছে, এবং বিএনপি এটা ভালো বুঝতে পারবে কাকে দিয়ে তারা এই টেনশনটাকে মিটিগেট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে। এটা বোধহয় তাদের একটা চিন্তা ছিল। এর বাইরে আমি জানি না আসলে এটা আহ আগে পরে কিভাবে কি হইলো, কে কার হয়ে খেললো। কারণ হচ্ছে খেলাটা তো আসলে আপনি বুঝতেও পারবেন না, যদি খেলোয়াড়ের খেলা এই হয় তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে, আর যদি খেলা আপনিই বুঝে যান তাহলে খেলোয়াড় খেলোয়াড় হইলো কিভাবে। না সেটা